সুপ্রিয় দর্শক, চ্যানেল এস ডিজিটাল লাইভে আপনাদেরকে স্বাগতম। চ্যানেল এস পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকেশ্বরী মন্দিরে। আজ আপনারা জানেন যে মহালয়ার দিনক্ষণ শেষে আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত যে ষষ্ঠী পূজার মাধ্যমে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সেই দুর্গা উৎসব, দুর্গা পুজো কিন্তু আজকে শুরু হয়েছে। আজ সকাল থেকেই আমি আজকে মন্দিরে এসে দেখলাম যে ভক্তবৃন্দদের কিন্তু আসলে ভিড় জমতে শুরু করেছে। সকালবেলায় কিন্তু মন্দিরে যে ভক্তরা এসে মার দুর্গাকে প্রণাম করেছেন, ফুল দিয়েছেন। এরকম কেউ পরিবার পরিজন নিয়ে আসছেন, কেউ বন্ধুবান্ধবী নিয়ে আসছেন। আমার একটি উৎসব মুখর যে পরিবেশ সেটি কিন্তু আমি আজকে এখানে দেখেছি। আর আইন শৃঙ্খলার বিষয় যদি বলি, এখানে পুলিশ, পাশাপাশি র্যাব এবং বিজিবি, যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সকল টিম এখানে কাজ করছে। আপনারা জানেন যে গত কিছুদিন যাবৎ, গত এক সপ্তাহ যাবৎ মাননীয় আইজিপি সাহেব, পুলিশ কমিশনার এবং যে আরও যে অন্যান্য বাহিনী আছে তারা কিন্তু আসলে দুর্গা পুজোর যে মণ্ডপগুলো পরিদর্শন করছেন। আজকেও বিকাল 3:30টায় কিন্তু পুলিশ কমিশনার কিন্তু এই মণ্ডপে আসবেন, একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে। তো সার্বিক দিক দিয়ে যদি আমরা সবার সাথে কথা বলেছি, ভক্তবৃন্দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এবারের পূজা কিন্তু একটু ভিন্নভাবে এসছে এবং এদের এইবারের যে পরিবেশ, পুজোর যে পরিবেশ, সেই পরিবেশের কথা যদি তারা বলেছেন যে এত সুন্দর পরিবেশ, আসলে পুজোর পরিবেশ যেটা বোঝায় যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজাতে কিন্তু এর উচ্ছ্বাস আরও বেড়ে যাবে। আগামীকাল কিন্তু সপ্তমী, আর এবার সপ্তমী কিন্তু সোমবারে পড়েছে, যার কারণে কিন্তু দেবী দুর্গা এবার গজে চড়ে আসবেন। সনাতন ধর্মীদের বিশ্বাস, গজে চড়ে দেবী দুর্গার আগমন মানেই ধনধান্যে পুষ্পে ভরে উঠবে এই বসুন্ধরা, এমনই প্রত্যাশা সনাতন ধর্মীদের। ঢাকেশ্বরী মন্দির থেকে শফিক আহমেদ, চ্যানেল এস, ঢাকা।